السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা 8তম আয়াত থেকে শুরু করব। তার আগে আমরা আরো 2 ক্লাস আগে আমরা একটা গ্রামারের পাঠ পড়েছিলাম, তাই না? আমরা সেখান থেকে একটা পাঠ পড়েছিলাম যে বায়ানু আদাতিল ইস্তিফহাম, এই প্রশ্নবোধক যে হরফ, এই প্রশ্নবোধক হরফগুলো 2 ভাগে বিভক্ত থাকে এবং এই সম্পর্কে আমরা ডিটেলস পড়েছিলাম এবং একটা নোট আপনাদেরকে দেওয়া হয়েছিল। এবং এই নোটের একেবারে শেষ অংশে আমরা এখানে কিছু প্র্যাকটিস দিয়েছিলাম আপনাদেরকে, অনুশীলনী। যে কিছু শব্দ ছিল এখানে, এই শব্দগুলো আসলে কোন অবস্থায় আছে এগুলো একটু আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এগুলো এখান থেকে দেওয়া হয়েছিল এবং এখানে আয়াত দেওয়া হয়েছিল 2টা আয়াত থেকেও যেন আমরা এগুলো খুঁজে বের করতে পারি। ওকে, এগুলো আজকে ইনশাল্লাহ আমরা একটু এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমেই আমরা যদি দেখি যে আদাতুল ইস্তিফহাম, এই জিনিসগুলো কি আসলে। এগুলো হচ্ছে একদম সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এগুলোকে বলা হয় কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ এগুলো দ্বারা মূলত প্রশ্ন করা হয়, তাই না? ইস্তিফহাম শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা। এখান থেকে যে সকল ইসিম বা নাউন দ্বারা প্রশ্ন করা হয় এদেরকে মূলত আরবি পরিভাষায় বলা হয় আদাতুল ইস্তিফহাম। পরিভাষায় যেগুলো আদাতুল ইস্তিফহাম বলা হয়। এখন আদাতুল ইস্তিফহাম যে শব্দগুলো, এই শব্দগুলো 2 ভাগে বিভক্ত। কিছু শব্দ রয়েছে ইসমুল ইস্তিফহাম, কিছু হলো হারফুল ইস্তিফহাম। ইসমুল ইস্তিফহাম এবং হারফুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফহাম মনে রাখা আমাদের জন্য খুবই সহজ। যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে আমরা দেখব যে হারফুল ইস্তিফহাম এগুলো হচ্ছে হাল এবং আ। এই যে হাল এবং হামজা, যেটা এই হামজার দ্বারা, হাল এবং হামজার দ্বারা যে প্রশ্ন করা হয়, এই 2 শব্দের দ্বারা যদি প্রশ্ন করো তাহলে এই 2টা শব্দ হচ্ছে হারফুল ইস্তিফহাম। এখন কথা হচ্ছে এখানে আসলে হারফুল ইস্তিফহাম বা ইসমুল ইস্তিফহাম বলে আসলে আমাদের ফায়দাটা কি, এটা আমরা যখন এই যে গ্রামার পার্টে আসব তখন এই বিষয়টা আমরা বেসিক্যালি এখান থেকে দেখতে পাবো। যেমন প্রথমে এখানে আমরা অনেকগুলো ইসমুল ইস্তিফহাম দেখতে পাচ্ছি। এখানে মা, মাযা, লিমা, লিমাযা, আইনা, মাতা, কাইফা, তাই না? মান, কাম, এই যে ইত্যাদি ইত্যাদি যে শব্দগুলো, এই সবগুলো হচ্ছে ইসমুল ইস্তিফহাম এবং এই সবগুলো দ্বারাই মূলত প্রশ্ন করা হয়। এখন আসি আমরা গ্রামার পাঠে। গ্রামার পাঠে আসার আগে আমাদের এই 2টা জিনিস সম্পর্কে একটু জানা থাকতে হবে, যে এই যে হারফুল ইস্তিফহাম এবং ইসমুল ইস্তিফহাম। এই ইসমুল ইস্তিফহাম যেগুলো, এগুলোই মাত্র বাক্যের তারকিবে অংশ নেয়, অর্থাৎ তারকিবে এগুলোর একটা বিশেষ অবদান থাকে এবং বিশেষ একটা এদের একটা অংশগ্রহণ থাকে, এগুলোর মতো তারকিবে অবস্থান থাকে। কিন্তু হারফুল ইস্তিফহাম যেগুলো, এগুলোর তারকিবে কোনো অবস্থান থাকবে না। অর্থাৎ এগুলো কখনো মাজরুর বা মুক্তাদা, ফায়েল, মাফুল, এগুলো কোনো কিছু হতে পারবে না। কিন্তু ইসমুল ইস্তিফহাম যেগুলো, এগুলো যেহেতু নাউন সদৃশ, নাউনের মতো নাউন, এই জন্য এগুলো বাক্যে অবস্থান নিতে পারে, মুক্তাদা হতে পারে, মাফউলুন বিহি হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হতে পারবে। প্রথমেই যে গ্রামার আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যদি ইসমুল ইস্তিফহাম এরপরে ফেল, ফায়েল এই 2টা উল্লেখ থাকে, যদি ফেল,
ফাইল এই দুইটা বিষয় উল্লেখ থাকে, মাফউলুন বিহি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে এই ইসমুল ইস্তিফহাম যে শব্দগুলো, এই শব্দগুলোকে মূলত মাফউলুন বিহি হিসাবে কনসিডার করা হয়। আর এইগুলো যেহেতু মাবনি, এজন্য সরাসরি তো মাফউলুন বিহি বোঝা যাবে না। এখানে এটা যে মানসুব বা এটা এটা যে জবর বিশিষ্ট হয়েছে এটা বোঝা যাবে, এজন্য এটাকে বলা হয় ফি মাহাল্লি নাসবিন, মাফউলুন বিহি হিসাবে গণ্য করা হবে। এটা আপনারা বুঝতে পারছেন কিনা? যদি আদা ইসমুল ইস্তিফহাম কোন শব্দের পর ফেল এবং ফাইল এই দুইটা উল্লেখ থাকে, তাহলে ইসমুল ইস্তিফহাম যে শব্দগুলো, এই শব্দগুলোকে মাফউলুন বিহি হিসাবে গণ্য করা হবে। উস্তাদ তাইলে এখানে কি আমরা বলবো মাহফুল বিহি মুকাদ্দাম মাদা? হ্যাঁ, ওই যে মাফউলুন বিহি মুকাদ্দাম। এম আই রাইট উস্তাদ? এটা কি হ্যাঁ, এরকম? রাইট। জাযাকাল্লাহ উস্তাদ। শুকরিয়া। রাইট। এরপরে আমরা বললাম যদি ফেল, ফাইল, মাফউলুন বিহি এই তিনটাই উল্লেখ থাকে, তখন এটা আবার হয়ে যাবে মুবতাদা। অর্থাৎ এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, তাই না? ফেল, ফাইল, মাফউলুন বিহি তিনটাই আছে। তখন এই আদাদুল ইস্তিফহাম যেটা, এই আদাদুল ইস্তিফহাম গুলো মুবতাদা হিসাবে কনসিডার করা হবে। মুবতাদা যখন হবে তখন তো আর মুকাদ্দাম হয় নাই, তাই না? শুধুমাত্র না তাই। মাফউল যদি হয় তাহলে একমাত্র মুকাদ্দাম হবে। বুঝতে পারলেন? জি উস্তাদ, তাইলে কি আমাদের এই যে বক্সের মধ্যে 3 নাম্বার এক্সাম্পল, এইটা কি মুবতাদা হবে? লিমাদা। এখন আসুন দেখি আমরা আমরা উদাহরণগুলো দেখি এখান থেকে। এই কনসেপ্টটা আমরা যদি একটু মাথায় রেখে এখান থেকে এই উদাহরণগুলো এখান থেকে দেখবো। জি জি। প্রথমেই বলা হচ্ছে মাযা আগেরটা একটু কুলতা। কাইন্ডলি যদি রিপিট করেন, আগেরটা একটু যদি কাইন্ডলি রিপিট করেন, আমার একটু সাউন্ডের সমস্যা ছিল তো বুঝতে পারিনি Right, ওই sir। আবারও, হ্যাঁ, আবারও বলছি স্যার। শুক্রিয়া। প্রথম ফার্স্ট যে আমরা এই আদাতুল ইস্তিফহাম সম্পর্কে আমাদের প্রথম যে গ্রামার, এই নোটটা আপনাদের কাছে আছে, সবার কাছে গ্রুপে দেওয়া আছে। যদি একটু এটা প্রিন্ট করে রাখবেন, এবং এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, এটা সাথে থাকলে অনেক কিছুই দেখবেন ইনশাল্লাহ সহজ হবে। যদি একটু ওই এলাকা আমাকে প্রশ্ন একটু ওই যে ভয়েস পাঠালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথম যদি আমরা দেখি, যদি ইসমুল ইস্তিফহাম এরপরে ফেল, ফাইল এই দুইটা থাকবে, যদি ফেল এবং ফাইল থাকে, তখন এই ইসতিফহাম এটাকে মাফুলুন বিহি হিসাবে গণ্য করা হয়। আর এমত অবস্থায় ইসমুল যে মাফুলুন বিহি যেটা, সেটা মুকাদ্দাম হবে, সহজে আমরা বুঝে যাই, কারণ মাফুলুন বিহি তো ফেল ফাইলের পরে আসে, তাই না? কিন্তু জি এখানে যে অনেক আগেই চলে আসছে, এই জন্য এটা তখন মুকাদ্দাম হিসেবে ধরা হবে, মুকাদ্দাম, তাই না? জি উস্তাদ, এইটা ক্লিয়ার হয়ে গেছে এখন। হ্যাঁ। এটা ক্লিয়ার, একটু ক্লিয়ার হলো, এটা ক্লিয়ার, তাই না? জি এখন ফেল ফাইল যদি থাকে তাহলে মাফুল, আর যদি ফেল ফাইল মাফুল তিনটাই উল্লেখ থাকে, তাহলে এটা মুবতাদা। যখন মাফুল হবে তখন তো ফি মাহাল্লি নাসবিন ধরা হবে, যখন মুবতাদা হবে তখন ফি মাহাল্লি রফিন বলতে হবে, জি। কারণ এই শব্দগুলো মাবনি। এখন একটু আমরা উদাহরণে আসি, যেমন আমরা প্রথমেই যদি দেখি মাযা কুলতা, অর্থ হচ্ছে তুমি কি বলেছিলে। এখানে দেখুন কুলতা যে শব্দটা, এই কুলতা শব্দটা ফেল এবং ফাইল দুটোই আসে না এখানে? জি এখানে কুলতার মাঝে এই তাটা হচ্ছে ফাইল, তাই না? তুমি, জি। তাহলে মাযা কুলতা তুমি, তাহলে এখানে মূলত আমরা কি পাচ্ছি? এই যে ইসমুল ইস্তিফহাম যে শব্দ, ইসমুল ইস্তিফহামের পর আমরা কি পাচ্ছি এখানে? ফেল এন্ড ফাইল। ফেল এন্ড ফাইল এই দুটো আমরা পাচ্ছি এখানে। তাহলে যদি ফেল এবং ফাইল থাকে, তাহলে ইসমুল ইস্তিফহাম গুলোকে কি ধরা হয়? মাফুলুন বিহি মুকাদ্দাম ফি মাহাল্লি নাসবিন। মাফুলুন বিহি, এখানে এই যে এই বাক্যে মাদাটি মাফুলুন বিহি হিসাবে ফি মাহাল্লি নাসবিন হয়েছে, তাই না? জি। বুঝতে পারছেন তাহলে মাদা। সেকেন্ড বাক্যে আমরা দেখি মাতা যাহাবা খালিদুন, খালেদ কখন যাবে। মাতা কখন, যাহাবা খালিদুন খালেদ যাবে। তাহলে এখানেও ফেল এবং এই যে ফাইল দুটো পেলাম, তাহলে মাতাটা কি? মাফুলুন বিহি মুকাদ্দাম ফি মাহাল্লি নাসবিন। মাফুলুন বিহি মুকাদ্দাম। ফিহি হবে উস্তাদ, না? মাফুলুন আবার ফিহি। তৃতীয় নাম্বার যে, হ্যাঁ এটা মাফুলুন বিহি, রাইট। এই মাতা তো কখন, হ্যাঁ। জি জি। এরপরে এখানে আমরা দেখি লিমাদা দরবতা জাইদান, লিমাদা কেন, তাই না?
দরাবতা তুমি প্রহার করেছিলে জাইদান জায়েদকে। জায়েদকে তুমি কেন প্রহার করেছিলে? তাহলে জরবতা যে শব্দ, জরবতার মাঝে যে তাটা হচ্ছে ফাইল, জাইদান মাফুলুন বিহি। তাহলে এখানে ফেল ফাইল মাফুলুন বিহি তিনটাই পাওয়া গেল না? জি, পাওয়া গেছে। যদি ফেল ফাইল মাফুলুন বিহি তিনটাই পাওয়া যায়, তাহলে আদাতুল ইস্তিফহামকে কি ধরা হবে? মুবতাদা। মুবতাদা ফি মাহাল্লি রাফইন, মুবতাদা। এই অংশটা আমরা ক্লিয়ার? আমরা এখানে 15 জানেছি, সবাই ক্লিয়ার এটা? জি উস্তাদ, এখন ক্লিয়ার হয়ে গেছে। হুম। বাকি সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ? আরেকবার একটু ওস্তাদ যদি বলতেন। রাইট স্যার। বলছিলাম যে এখানে এই যে ইসমুল ইস্তিফহাম যে শব্দগুলো, ইসমুল ইস্তিফহামের পরে যদি ফেল ফাইল দুইটা থাকে, তাহলে ইসমুল ইস্তিফহামকে মাফুলুন বিহি হিসাবে গণ্য করা হবে। দেখুন তো এই যে এখানে মাদা কুলতা যে শব্দ উদাহরণ, এখানে ইসমুল ইস্তিফহাম কোনটা? মাদা। মাদা ইসমুল ইস্তিফহাম, তাই না? মাদা ইসমুল ইস্তিফহাম। এখন ইসমুল ইস্তিফহামের পর আমরা কি পাচ্ছি এখানে? ফেল ফাইল। ফেল ফাইল পাচ্ছি। তাহলে ফেল এবং ফাইল যদি পাওয়া যায়, তাহলে ইসমুল ইস্তিফহামকে কি হিসাবে কনসিডার করা হয়? মাফুল বিহি। মাফুলুন বিহি। তাহলে এই বাক্যে এই যে মাদা, এটা কি? মাফুল বিহি মুকাদ্দাম। মাফুলুন বিহি মুকাদ্দাম, রাইট। সিমিলার এই সেকেন্ড বাক্য, তাই না? যাহাবা খালিদুন, এখানে মাতাটা কি? মাফুল বিহি মুকাদ্দাম। মাফুলুন ফিহি মুকাদ্দাম, তাই না? রাইট। এই যে লিমাদা জরাবতা জাইদান, এখানে আমরা কি কি পাচ্ছি দেখুন তো। জরাবতা জাইদান, ফেল ফাইল এন্ড মাফউল। ফেল ফাইল মাফুল। যদি ফেল ফাইল মাফুল তিনটাই পাওয়া যায়, তখন যে ইসমুল ইস্তিফহাম এগুলোকে কি হিসাবে দেওয়া হয়? মুবতাদা। মুবতাদা। তাহলে লিমাদা এখানে কি হিসাবে আসছে? মুবতাদা। মুবতাদা হিসাবে আসছে। বুঝতে পারলেন? জাযাকুমুল্লাহ। রাইট, শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, এই টপিকটা ক্লিয়ার। 2 নম্বরটা। হুম। এই যে সেকেন্ড কনসেপ্ট দেখেন, এখানে আমরা পড়েছিলাম ইসমুল ইস্তিফহাম। এখন এই যে ইসমুল ইস্তিফহাম যে শব্দ, এই ইসমুল ইস্তিফহামের পূর্বে যদি হারফুল জার থাকে, সহজ কথা, হারফুল জার সূত্রটা আমরা সবাই জানি, তাই না? বাও তাও কাফু লাম ওয়াও মুনজ মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তাইলা, এই যে 17টা, এই 17টার যে একদম বহুল ব্যবহৃত যেগুলো, সেগুলোই তো থাকবে, সবগুলো থাকবে না। যদি এই 17টার কোনো একটা থাকে, অথবা ইসমুল ইস্তিফহামটা মুদাফুন ইলাইহি হয়। ইসমুল ইস্তিফহাম মুদাফুন ইলাইহি হয় মানে কি? তার পূর্বে বলুন মুদাফ থাকবে, তাই না? জি। ইসমুল ইস্তিফহাম মুদাফুন ইলাই মানে কি? তার পূর্বে মুদাফ মুদাফ। থাকবে। মুদাফ থাকবে, অর্থাৎ মুদাফের পরে যদি হয়, এক কথায়। এই জন্য এখানে বললাম যে যদি ইসমুল ইস্তিফহামের পূর্বে হারফুল জার থাকে, অথবা ইসমুল ইস্তিফহামটি মুদাফ হয়, মুদাফুন ইলাই হয়, তাহলে ইসমুল ইস্তিফহামকে ফি মাহাল্লি জাররিন হিসাবে বিবেচনা করা হবে। যেমন প্রথম এই এই বাক্যে যদি আমরা দেখি বিমান লাকিতা, তাহলে মান অর্থ কি? কে? কে? তাই না? লাকিতা অর্থ সাক্ষাৎ করা। সাক্ষাৎ। সাক্ষাৎ, তাই না? বা সাক্ষাৎ করেছিলে। তাহলে বিমান লাকিতা, তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে? বিমান লাকিতা, তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে। মানটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম, এর পূর্বে এখানে কি আসছে? হারফুল জার। হারফুল জার। তাহলে এই যে ইসমুল ইস্তিফহাম যে মান, এটাকে কি ধরা হবে এখানে? মাজরুর। মাজরুর ধরা হবে, তাই না? জি। বুঝতে পারলেন এটা? সিমিলার তাইলে সেকেন্ড। উস্তাদ, তাইলে এটা কি মুবতাদা খবর হবে? না, মুক্তাদা খবর হবে না। তাইলে কি ধরেন, কি এই যে কিভাবে যার ধরবো? মাজরুর, যার মাজরুর হবে এই যে লাকিতার সাথে মুতাল্লিক হবে। আল্লাহ। বুঝতে পারলেন? তাইলে এইটারে আমরা কি বলবো? এইগুলা কি রকম এটার ব্রেকডাউন হবে? এইভাবে বলবেন বি হারফুল জার, মান মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক লাকিতা ফেলের সাথে। তাহলে এখানে লাকিতা ফেল, তা ফাইল, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। জুমলা ফেলিয়া। তাইলে এই হ্যাঁ, মানটা কি আমাদের কি হবে? মাফুলুন বিহি হবে?
না, মাফুলুন বিহি তো হচ্ছে না। এই যে জোর মান, বি মাজরুর। হারফুল যার আসছে, মানটা মাজরুর। জি এখানে কি বলো আমরা, ইসমুল ইস্তিফামের পূর্বে হারফুল জার থাকলে মানকে কি ধরা হয়, মাজরুর হিসেবে ধরা হয় না? জি, এটা তো বুঝতে পারছি, হ্যাঁ। রাইট। এখানে এই যে তাহলে হারফুল জারের পরে যদি কোনো শব্দ থাকে মাজরুর, তাহলে জার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক মুতাল্লিক। মুতাল হয়। তাহলে এখানে মানটা মূলত কি হয়েছে, মুতাআল্লিক হয়েছে, তাই না? মাজরুর। মুতাল জি মুতাআল্লিক হয়েছে, তাহলে বিমান হারফুল জার জার মাজরুর মিলে এটা মুতাআল্লিক হয়েছে, কিন্তু মুতাআল্লিকটা কি হয়েছে এখানে, মুকাদ্দাম হয়ে গেছে। আচ্ছা, ওইটা বুঝতে হুম। পারতেছি না, ও মুকদ্দম। হ্যাঁ, রাইট। মুতাআল্লিক তো পরে পরে আসার কথা, ফেলের পরে আসার কথা, তাই না? জি কিন্তু এখানে মুতাআল্লিকটা মুকাদ্দাম হয়েছে। বুঝতে পারলেন? জি, তাইলে রাইট। এইটা, এই ফ্রেগমেন্টটা হলো মুকাদ্দম না? হ্যাঁ হ্যাঁ, মুকাদ্দাম। মুকাদ্দম। এরপর গোলামু মান হাদা, এটি কার গোলাম বা এটি কার দাস। এখানে গোলাম মুদাফ, মান মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খাবারুন মুকাদ্দাম। এটা কি, খবরটা মুকাদ্দাম, হাদা মুবতাদা। এখানে মূলত হাদাটা হচ্ছে মুবতাদা, হ্যাঁ? বুঝতে পারলেন? এটা কিন্তু তো বুঝতে, মুবতাদা মানটা কি, বলতে। মান, মানটা কিন্তু মাজরুর, তাই না? জি আমরা মূলত এখানে অবস্থানটা বুঝতে মানের, ইসমুল ইস্তিফাম যেগুলো, তাহলে মানটা হচ্ছে মাজরুর। কেন মাজরুর? এটা এই যে মুদাফের পরে আসছে, তাই না? এটা মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাই। এখন মুদাফ মুদাফ ইলাই মিলে যে কোনো কিছু হতে পারে, তাই না? এখানে মুদাফ মুদাফ ইলাই মিলে কি হয়েছে, খবর মুকদ্দম হয়েছে। আবার মুকদ্দাম হয়েছে। মুবতাদা কোনটা, হাদা আদা, মুবতাদা মুআখার না? মুবতাদা মুআখার। বুঝতে পারলেন এটা? জি উস্তাদ একটু উস্তাদ, যদি এই ওই যে আগেরটা যদি যান, জায়েদকে তুমি কেন প্রহার করো, ওখানে লিমাজা, এটা রাইট। কিন্তু এই বিমানের মতোই, এটা জর মাজরুরের মতোই মনে হচ্ছে, লি না, লি তো এটা মূল মাজা। শব্দ, লিমাদা, লিমাদা তো মূল শব্দ, লিটা আচ্ছা হারফুল জার লিমাজা। হতো। জি জি ঠিক আছে। ঠিক আছে? জি 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 ঠিক আছে। এই যে এখানে লিমাদা পড়ছি না আমরা, যে লিমাদা হ্যাঁ কেন। রাইট। জি জি। ওকে। তিন উস্তাদ, নাম্বার। উস্তাদ আমি ওই উপরের এক্সাম্পলটা বুঝতে পারি নাই, ওই যে বিমান লাকিতা, এটার লেবেলিং কিভাবে করব? ওইটা তো বললাম মুবতাদা মুআক্খার খবর মুকদ্দম, আর ওইটা কিভাবে হবে? এই যে বা হারফুল জার, হুম, মান মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, মুকাদ্দাম। মুতাআল্লিক, এটা মুকদ্দম হবে ফেলের সাথে না? এই লাকিতা ফেলের সাথে মুতাআল্লিক হবে। মুকদ্দম। বুঝতে পারলেন? মূলত আর কি লাকিতা বিমান এরকম ছিল, কিন্তু এখানে তার মুতাআল্লিকটা পূর্বে চলে আসছে। বুঝতে পারলেন? মুতাআল্লিক মুকদ্দম হয়ে গেছে। ক্লিয়ার? জি, এখনো কনফিউশন মনে হচ্ছে, মনে হয়? এটা আমার ক্লিয়ার হয় নাই উস্তাদ। ক্লিয়ার হয় নাই কেন বলেন? এখানে আমরা বলতেছি যে জার মাজরুর, এখানে মুবতাদা মুকাদ্দাম হতে পারে না? তাইলে এটা বলবো কি, মাফুল বিহি মুকদ্দম? মাফউলুন বিহি মুকাদ্দাম কেন বলবেন, মুতাআল্লিক মুকাদ্দাম বলা যায় না? মুতাআল্লিক মুকদ্দম ফেলের সাথে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হুম, মাফউলুন বিহি মুকাদ্দাম হয়, মুবতাদা মুকাদ্দাম হয়, এখানে মুতাআল্লিকটা মুকাদ্দাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। জি বুঝতে পারলেন? জি, মুকদ্দম হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে তৃতীয় নাম্বার যে কনসেপ্ট, সেখানে আমরা দেখি যদি ইসমুল ইস্তিফহামের পূর্বে এবং পরে উপরোক্ত দুইটি, যে আমরা যে দুইটা বিষয় পড়লাম, এই দুইটার কোনোটাই না হয়, অর্থাৎ পূর্বে হারফুল জার নাই অথবা মুদাফ নাই, পরে ফিল ফাইল মাফুল কোনো কিছুই নাই, মানে নাউন আছে শুধু, তাই না? জি অথবা অন্য কোনো কিছু আছে, সেক্ষেত্রে ফেল ফাইল মাফুলুন বিহি তিনটাই আছে, অথবা শুধু জাস্ট নাউন আছে, সেক্ষেত্রে এটা আবার মুক্তাদা হয়ে যাবে। কেমন? যেমন দেখি আমরা এখানে, মাতা কখন, আকুলু তো আমান, আমি কখন খাবার খাবো।
তাহলে আকুলু এটা কি? فعل الفاعل ফেল এন্ড ফাইল। তো আমান مفعول مفعول به به মাফুলুন বিহি। তাহলে আর ইসমুল ইস্তিফামের পরে ফেল ফাইল মাফুলুন বিহি যদি তিনটাই থাকে তাহলে এটা কি হয়? مبتدا এটা মুকদ্দাম না না মুকদ্দম কেন? মুক্তাদা মুক্তাদা নয়? মুবতাদা মুক্তাদা মুবতাদা হবে হ্যাঁ না, মুবতাদা এটা মুক্তাদা এবং এখানে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে খবর। হবে। মুক্তাদা খবর, তাই না? জি এই বোঝা গেছে হ্যাঁ মুবতাদা Right. এরপরে দেখুন কাইফা হালুকা। এখানে এই যে কাইফা এই শব্দের পরে হারফুল জার আছে? নাই না মুদাফ না মুদাফ কোন শব্দ আছে? নাই না নাই। এই যে কাইফার পরে এখানে ফেল ফাইল কোনো কিছু আছে? হালুকা হ্যাঁ ফেল হালুকা আসবে জি ফেল ফাইল কোনো কিছুই নেই, শুধু নাউন আছে হালুকা। জি তাহলে যদি ফেল ফাইল মাফুল কোনো কিছুই না থাকে তাহলে এটা কি সরাসরি মুবতাদা। مبتدا মুবতাদা মুবতাদা মুবতাদা। তাহলে কাইফাটা হচ্ছে মুবতাদা, হালুকা হচ্ছে খবরুন, তাই না? জি মুদাফ খবর মুদাফ ইলাইহি মিলে খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া ফেলিয়া। ফেলিয়াতুন না? কেউ তো বলছে না। ফেলিয়াতুন মুক্তাদা হবে? ইসমিয়া জুমলাতুল ইসমিয়া ইসমিয়াতুন হবে, হ্যাঁ। কিন্তু হুম বলেন না তো। তাহলে উস্তাদ মুবতাদা খবর, আগেরটা যদি শুধু মাতা আকুলু থাকতো তো আমা যদি না থাকতো তাহলে এই যে তাহলে মাতারা মাফুলুন বিহি হয়ে যেত, তাই না? যদি শুধু থাকতো মাতা আকুলু আমি কখন খাবো, তখন তো জি এখানে ফেল ফাইল আছে শুধু। যদি ফেল ফাইল থাকে তখন এগুলো কি হয়ে যাবে? মুকদ্দম হয়ে যেত মাফউলুন বিহি মাফউলুন বিহি হবে। বিহি মুকদ্দম অথচ অর্থ কিভাবে তুলবো তখন মাফউলুন বিহি হলে? কোনটা? এটাই তো হলো যে আকুলু আমি খাবো। আমি খাবো কখন? এখানে কি এটা হ্যাঁ মাফুলুন ফি হিসাবে আসতেছে না? সময় হ্যাঁ বোঝাচ্ছে না? হুম এটাই আমি কখন মাফুলুন খাবো, বিহি মুকাদ্দাম। মাফুলুন ফিহি মুকাদ্দাম। বুঝতে পারলেন? জি তাহলে উস্তাদ এই প্রথমটা হলো মাতা আকুলু এটা জুমলাতুল ফেলিয়া আর পরেরটা হলো জুমলাতুল ইসমিয়া না এখনো এটা আপনারা বুঝেন নাই। এখানে বলতেছে এই যে ইসমুল ইস্তিফাম না এখানে এটা, তাহলে ইসমুল ইস্তিফামের পরে যদি মানে ফেল দুইটা হলো ফাইল জুমলাতুল মাফুল ইসমিয়া তিনটাই থাকে জুম এখানে, দুইটা জুমলাতুল ইসমিয়া না এটাই জুমলাতুন ইসমিয়া, তাই না? জি জি বোঝা যদি গেছে এখানে শুধুমাত্র এখানে তো আমানটা না থাকতো তাহলে এটা জুমলাতুন ফেলিয়াতুন হতো, তাই না? ফেলিয়াতুন। জি মাতা মুকাদ্দাম। রাইট। এখন আসুন এখানে আমরা অনুশীলনগুলো দেখি, হয়তো বা আপনারা অনেকেই করেছেন। না ফ্যামিলি যদি না করে থাকেন তাহলে এখন আমরা করি। প্রথমে এখানে দেখাচ্ছে মা রাআ জাইদুন, জায়েদ কি দেখেছিল। মা রাআ জাইদুন, জায়েদ কি দেখেছিল। এখানে মাটা কি? মাফউলুন বিহি ইসমুল ইস্তিফাম ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি, তাই না? জি কারণ এখানে আমরা রাআ ফেল জাইদুন ফাইল, ফেল ফাইল পাচ্ছি। যদি ফেল ফাইল হয় তাহলে এখানে কি এটা মা মাফুলুন বিহি, তাহলে কোথায় বসবে? মাফউলুন বিহি মুকদ্দাম হবে ফি এই মাহাল্লি এই অংশে নাসবিন আসার কথা, তাই না? হুম এই অংশে ওকে। এরপরে দেখুন মাযা ক্বালা মাজিদুন, মাজেদ কি বলেছিল। এখানে মাদাটা কি? مفعول به মাফুলুন বিহি, মাফুলুন বিহি। বিমান মারারতা, তুমি কার সাথে অতিক্রম করেছিলে। এখানে মানটা কি? হরফজার جار ফি মাহাল্লি নাস জারিন, তাই না? جار ফি মাহাল্লি জারিন। বিজানিবি মান যাহাবতা, তুমি কার পাশ দিয়ে অতিক্রম করেছিলে। এখানে মানটা কি? مضاف مضاف إليه আনসার। মুদাফুন ইলাই ফি মাহাল্লি জারিন, তাই না? জানিবিটা হচ্ছে মুদাফ, মান মুদাফুন ইলাই, তাই না? إيه. উস্তাদ আমাদেরকে ওই তাহলে মুকদ্দম জিনিসটা একটু বলতে যে বুঝাই বি বলবেন আছে বি হরফুল জার বি তো আসছে অন্য আরেকটার উপরে, তাই না? জানিবির উপরে আসছে। প্রথমে তো বি আসছে, এই এই পর্যন্ত থাকেন বিজানিবি, এটা জানিবি থেকে ধরতে বিটা হারফুল জার
জানিবি মুদাফ, মান মুদাফুন ইলাই। মুদাফ মুদাফুন ইলাই মিলে বি হারফুল জারের মাজরুর, তাই না? জি, বির প্রভাবটা তোর মানের উপরে পড়ে নাই, মানের উপরে পড়ছে। না না পড়ে নাই। কার উপরে পড়ছে? জানিবি ওই তাই না? জানিবের ব্যাপারে। মানের উপরে প্রভাবটা পড়ছে কার? জানিবের। জানিবটা হচ্ছে মুদাফ। সিমিলার আরেকটা এখানে দেখুন, তৃতীয় নাম্বার, গোলামু মান জরাবতা। তুমি কার গোলামকে প্রহার করেছিলে? এখানে মানটা কি? মুদাফ ইলাইহি মুদাফ মুদাফুন ইলাইহি ফি মাহাল্লি। জাররিন। হুম। তাইলে কাইফা উস্তাদ এইটা, হালুকা। উস্তাদ এইটা আমরা মুবতাদা ধরবো না? কোনটা? গোলামু মুদাফ মান। মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি, এটা কেন ধরবেন? এটা তো গুলামু মান। মুদাফ মুদাফুন ইলাই, তাই না? জি, হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাই। ওস্তাদ গোলাম। জি, এখানে তো ফেল ফাইল আছে, তাহলে মানটা মাফলুন বিহি হবে না? ফেল দরবতা। আছে কিন্তু বুঝতেছেন না। এখানে আমি কয়টা কনসেপ্ট ছিল আমাদের? একটা কনসেপ্ট এরকম ছিল না, যদি এটা মুদাফুন ইলাইহি হয় তাহলে কি হবে? মুদাফ হবে। মুদাফ হবে, কিন্তু এখানে মাজরুর হবে মুদাফুন না? ইলাইহি হয়েছে। মুদাফুন ইলাইহি কি হয়? মাজরুর হয় না? হ্যাঁ। এই কনসেপ্টটা এখন তো আমরা এখানে বুঝতে আমরা পারছি এই যে উস্তাদ। গোলামু, এটা হচ্ছে মুদাফ, মান মুদাফুন ইলাই। এখন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা মাফুলুন হতে পারে, তাই না? কিন্তু এইটাই বলতেছি সরাসরি উস্তাদ। মানটাকে তো আমরা মাফুলুন বিহি বলতে পারবো না। না না না, আমরা এখন ওইটাই আমাদের বলতেছি। এখানে আমাদের মূল পয়েন্ট থাকবে হচ্ছে ইসমুল ইস্তিফহাম নিয়ে, হ্যাঁ। জি, এখন আপনার আদার্স চিন্তা করবেন না, এখানে ওইগুলো তো আমরা আসবো, ওইগুলো আমরা আমাদের ক্লিয়ার হবে। এখন জাস্ট ইসমুল ইস্তিফহামকে ফোকাস করেন। আগে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি, হ্যাঁ। ইসমুল ইস্তিফহামটা বোঝার চেষ্টা করেন। মানে এখানে ইসমুল ইস্তিফহামটা কোন অবস্থায় আছে? এখানে ফি মাহাল্লি রফিন, ফি মাহাল্লি জাররিন, নাকি ফি মাহাল্লি নাসবিন? এটা ক্লিয়ার করবেন, হ্যাঁ। ফি মাহাল্লি জাররিন। রাইট, এখানে এই যে ফি মাহাল্লি জাররিন। এখন গোলাম মুদাফ, এটা হচ্ছে মুদাফুন ইলাই। এখন মুদাফ মুদাফুন ইলাই মিলে মাফুলুন বিহি, জরাবতা ফেল ফাইল। তখন ফেল ফাইল মাফুলুন বিহি জুমলাতুন ফেলিয়া। এর অর্থ কি এই যে মানটা মাফুলুন বিহি হয়েছে? মান কিন্তু মাফুলুন বিহি হয় না, এখানে একটা ফ্রেজ মাফুলুন বিহি হয়েছে, তাই না? জি, জি। মাফুলুন বিহি মুকাদ্দাম ধরতে হবে না উস্তাদ? মুকাদ্দাম তো অবশ্যই, কিন্তু এখানে মাফুলুন বিহিটা হয়েছে কি মান নাকি গোলামু মান, এই দুইটা মিলে? গোলামু দুইটা মান। মিলে। ওটা গোলাম মান, ফ্রেগমেন্ট। দুইটা মিলে রাইট, গেছে। ফ্রেগমেন্ট তো, হ্যাঁ। বুঝতে পারলেন? জি, রাইট। এরপর দেখেন কাইফা হালুকা। এখানে এই যে কাইফা, এটা কি? এটা মুবতাদা। এটা আপাতত মানে বলবেন যে ফি সমস্ত মাহাল্লি ফি কম। রফিন মাহাল্লি নাসবিন রাফইন। নাকি জাররিন? রাফইন। ফি মাহাল্লি রফিন, তাই না? এখন ফি মাহাল্লি রফিন বললেই তো বুঝবো আমরা মুবতাদা, জি, তাই না? ফি মাহাল্লি হ্যাঁ, নাসবিন বললেই বুঝবো মাফউলুন বিহি। ফি মাহাল্লি জাররিন বললেই বুঝবো হয়তোবা মুদাফুন ইলাই অথবা মাজরুর। নজর। মাযা কুলতা জাইদান, তুমি জায়েদকে কি বলেছিলে? এখানে মাযা কি? এটা মাফুলুন বিহি। না, মাফউলুন বিহি এটা। মাফুলুন বিহি। কেন? মুবতাদা মুবতাদা। ও, ও হ্যাঁ, ও, মুক্তাদা। এখানে মুবতাদা কুলতা কুলতা জাইদান, এখানে ফেল ফাইল মাফউল তিনটাই আছে না? জি জি জি। জি, হ্যাঁ। মুবতাদা। মুবতাদা। একটু কমপ্লিকেটেড, এটা একটু খুঁজে বের করতে হয় তো, এই জন্য, হ্যাঁ। যখন আমরা কয়েকবার পড়ে ফেলবো তখন আমাদের জন্য কঠিন হবে না ইনশাল্লাহ। বাকি প্রথম দিকে একটু আমাদের জন্য একটু টাফ লাগতে পারে, হ্যাঁ, কারণ একটু কমপ্লিকেটেড। এখন দেখুন একটা আয়াতের মধ্যে এটা আমরা একটু খুঁজে বের করি। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তাই না? বলছে যে আল্লাহ তাআলা এই উদাহরণের দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন। তাহলে এখানে মাযা, এটা কি? ইসমুল ইস্তিফহাম। এটা এখন হচ্ছে হচ্ছে ইসমুল ইস্তিফহাম, এটা কি হিসাবে আসছে ফি এইটা আমাদেরকে মাহাল্লি খুঁজে বের করতে রাফইন, হবে, তাই না? মুবতাদা। মাফুলুন বিহি, মাফুলুন। এখানে আরাদা ফেল, আল্লাহু আল্লাহ ফাইল, ফাইল। বিহাদা মুতাআল্লিক, মাসালান মাফুলুন বিহি, তাই না? জি জি, হ্যাঁ। তাহলে এখানে মুক্তাদা ফেল ফাইল মাফুলুন বিহি সবগুলোই আছে। তাহলে মাদা কি হবে? মুক্তাদা
মুবতাদা ফি মুবতাদা মাহাল্লি রাফইন। ফি মাহাল্লি রাফিন। বুঝতে পারলেন এবার? জি উস্তাদ, এটা বোঝা গেছে। দ্বিতীয় উদাহরণ আসুন, দেখুন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তাই না? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এখানে এই যে মাযা, এই শব্দটা আমরা দুইটা দিক থেকে বিবেচনা পাবো এটার। প্রথমে আসুন, এখানে এই যে মাযা যে শব্দ ইসমুল ইস্তিফহাম, এরপরে আমরা এখানে কি পাচ্ছি? ফেল ফাইল। ইউনফিকুন, ফেল এবং হ্যাঁ। ফাইল পাচ্ছি, তাই না? জি, হুম। তাহলে ফেল এবং ফাইল যদি থাকে তাহলে মাদাটা কি? ওই দিক মাফউলুন থেকে বিহি। হবে মাফউলুন শেষের দিক বিহি থেকে আসেন, মুকাদ্দাম। মাদাটা কি দাঁড়াবে? তাহলে মাফউলুন বিহি মুকাদ্দাম হবে। মাফুলুন বিহি কেন বললেন? কারণ এখানে আমরা কি পাচ্ছি? ফেল ফাইল পাচ্ছি, তাই না? যদি ফেল ফাইল পাই তাহলে মাফুলুন বিহি মুকাদ্দাম, তাই না? জি, হ্যাঁ। Right. তাহলে এটা হচ্ছে ফেল ফাইল মাফুলুন বিহি মুকাদ্দাম মিলে জুমলাতুন ফেল। ফেলিন। ফেলিয়াতুন, তাই না? এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে তখন এটা ইয়াস আলু নাকা, এটার দ্বিতীয় মাফুল। ইয়াস আলুনার একটা মাফুল তো হচ্ছে কা, তাই না? জি, আরেকটা হচ্ছে এই যে এই সেন্টেন্স পুরাটা। বুঝতে পারলেন? জি, এটা তো সেন্টেন্স হলো, কিন্তু এখানে মাদাটা স্পেসিফিক মাফুলুন বিহি কেন? এখানে ফেল এবং ফাইল পাওয়া যাচ্ছে শুধু। এখন এখানে আমরা দুইটা আয়াত নিয়ে আসলাম, অনেক আয়াত আছে এরকম, বাকি এরকম আপনাদেরকে একটু খুঁজতে হবে, হ্যাঁ? যখন উস্তাদ। আমরা জি, এখন যদি আমি বলি ইয়াস আলু নাকা, এইটা আমার ফেল ফাইল মাফুল, এটা তো কমপ্লিট জুমলা। জুমলার জুমলা পরে যে মাজা আসলো, এটাকে আমরা কি ধরবো? কমপ্লিট জুমলা, দেখুন এখানে ইয়াস আলু নাকা, তারা আপনাকে জিজ্ঞেস করে। জি, তারা আপনাকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে? প্রশ্ন থাকে না? জি, হ্যাঁ, একটা তো প্রশ্ন রয়ে গেল। একটা প্রশ্ন মাজা। রয়ে গেল না? তাহলে কি বা জি। কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তরে কি পাওয়া যায়? মাফুলুন মাফউলুন বিহি, বিহি। তাহলে এটা কি মাফুলুন বিহি। মাফুলুন বিহি তাহলে তখন স্থানই হবে? উত্তরে যে পুরা এখানে যে বাক্যটাই তারা আপনাকে দুইটা জুমলা জিজ্ঞেস তো। করে মা দা ইউনফিকুন, যে তারা কি খরচ করে, এই সম্পর্কে তো জিজ্ঞেস করে, তাই না? জি, তাহলে এখানে বলা হ্যাঁ। হচ্ছে এই যে কাটা হচ্ছে একটা মাফুলুন বিহি, মা দা ইউনফিকুনা এই সেন্টেন্স এই পুরাটা হচ্ছে অ্যানাদার আরেকটা মাফুলুন বিহি, দুইটা মাফুলুন বিহি। ওইটা জানার ছিল। জাযাকাল্লাহ উস্তাদ, এটা সুন্দর করে বুঝাইছেন। জি, ওকে, জি। এখন এটা ক্লিয়ার আপনাদের? ও উস্তাদ, ওই যে আগের মিডলের যে কয়েকটা কোশ্চেন ছিল বিগিনিং থেকে, ওই যে তিনটা, ওই যে উপরে মা র আ জাইদুন, ওই বিগিনিং এর তিনটাতে আবার একটু বুঝাই দেন প্লিজ। এখানে মা রাআ যাইদুন, এখানে দেখুন মা এই শব্দের পরে কি পাওয়া যাচ্ছে এখানে? ফেল এন্ড ফাইল তাহলে ফেল ফাইল পাওয়া গেলে এটা কি হবে? মাফউলুন মাফুলুন বিহি। বিহি মুকাদ্দাম। মাযা ক্বালা মাজিদুন, এখানে কি কি পাচ্ছেন? ফেল ফাইল আছে, তাইলে আউটা হবে মাফুলুন বিহি মুকাদ্দাম। মাফউলুন বিহি মুকাদ্দার। বিমান মারারতা, এখানে মানের পরে বা হারফুল জার আছে, তাহলে এটা কি? জর মাজরুর। জার মাজরুর, মাজরুর। তাই না? মুতাআল্লিক। জি, ফি মাহাল্লি Right. জাররিন। হ্যাঁ, এখানে এই যে বিমা বিজানি বিমান, এটা নাই উস্তাদ, ওইখানে ওই যে বিমান মারারতা, ওইটা তাহলে আমাকে একটু লেভেলিং করেন কি হলো? এখানে কি কি পড়েছিলাম মনে আছে আপনাদের? আপনার এই যে বিমান লাকিতা, হুম। এখানে আমরা বিমানকে কি বলেছিলাম? মুতাআল্লিক। হ্যাঁ, মুতাআল্লিক মুকাদ্দাম, তাই না? জি, জি। মুকাদ্দাম মুকাদ্দাম, এই সেম সিমিলার হবে এখানে না? এটাই হয় নাই? তার সাথে। মুতাল্লিক। জি, হুম। এটাই একই। এখানে হয়েছে, তাই না? জি উস্তাদ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। শুক্রান। সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ? জি ওস্তাদ। এটা স্মল ইস্তেফাম পড়লাম আমরা, হরফুল ইস্তেফামটা যদি হারফুল আরেকবার বলেন ইস্তিফহাম ওস্তাদ। বাকি কোনো অবস্থান নেই, এটা একদম শুরুর দিকে স্যার বলে দিলাম যে হারফুল ইস্তিফহামের বাকি কোনো অবস্থান নেই। হারফুল ইস্তিফহাম একমাত্র হারফুল ইস্তিফহামই বলে গেলেই চলবে, আর কিছু বলতে হবে না। এটা কি মুবতাদা, এটা কি মাফুলুন বিহি নাকি মাজরুর, কোনো কিছুই হয় না। হরফগুলো জি, কোনো তার কিছুই কোনো হয় না। স্থান দেয় না। না, তারকিবের স্থান নেয় না। বুঝতে পারলেন স্যার? জি জি ওস্তাদ, কিন্তু আলহামদুলিল্লাহ উস্তাদ। এখানে যে হরফ তো ওস্তাদ একটা আহ, আহ, একটা লেটারকে বোঝায়, এখানে হাল কিন্তু দুইটা লেটার আছে এর মধ্যে। হামজা ওইটা ঠিক আছে, কিন্তু এই যে হালের মধ্যে আবার দুইটা লেটার, হা আর লাম। আমরা ওই যে মিন মিন পড়ছি না, হারফুল জার মিন, হ্যাঁ হ্যাঁ।
মিনে কয়টা আছে? মিনে দুইটা, মান দুইটা। এটা হরফ হচ্ছে না? তো দুটো হরফ তো হতেই পারে। এটা হরফ না? এটাও তো হরফ। অর্থাৎ মানে একাধিক অ্যালফাবেট, অক্ষর একাধিক থাকতে পারে, কিন্তু এই একাধিক অক্ষর দ্বারা এটা হরফ হইতে পারে, কোনো সমস্যা নাই। এখানে আ যেরকম একটা শব্দের দ্বারা হরফ হচ্ছে, হালটাও হরফ হতে পারে। বুঝতে পারলেন? এখানে দুইটা অক্ষর থাকাতে কোনো সমস্যা নেই স্যার, বুঝতে পারলেন? জি জি, ঠিক আছে। শুক্রান স্যার। ওকে, এখন আমরা এখানে দেখি, আমরা ইন্নাহু আলা রাজইহি লাকাদির, অর্থ আমরা সহজে বুঝতে পারছি। ইন্নাহু নিশ্চয়ই তিনি, তিনি মানে আল্লাহ তাআলা, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আলা রাজইহি, আলা উপরে, রাজইহি তাকে ফিরিয়ে নেওয়ার, অর্থাৎ তাকে পূর্ব অবস্থায়, তার পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার উপর, লাকাদিরুন সক্ষম। লামটা হচ্ছে এখানে তাকিদ, কাদিরুন মানে হচ্ছে সক্ষম। ওই যে আমরা কাদির বলি না, আল্লাহু কাদিরুন, আল্লাহ তাআলা সক্ষম, এখান থেকে কাদিরুন। এই কাদিরুনটা একটা পরিচিত প্যাটার্ন, এটা বলুন তো কিসের সিগা এটা? ফাইলুন। ইসমুল ফাইল। ইসমুল ফাইল, তাই না? ইসমুল ফাইল। এখান থেকে ইন্নাহু আলা রাজইহি লাকাদির, ইন্নাহু, এখানে আমরা কি কি পাই? ইন্নাহু, ইন্না ইন হরফে মুশাব্বাহুল ফিল। ফেল। হারফু নাসবিন ওয়া তাওকিদিন, তাই নাসবিন না? ওয়া তাওকীদিন, হ্যাঁ। ওটা হচ্ছে নাসবিন ইসমু ওয়া ইন্না আলা ইন্নাহু। রাজইহি। এখানে আলা মুদাফ হারফু জার, মুদাফির ইলাইহি রাজইহি জার মাজরুর। মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক কাদিরুন, এই খবরুনের সাথে, হ্যাঁ? তাহলে মুতাআল্লিক বিল খবর, এই মুতাআল্লিকটা কার সাথে? খবরের সাথে মুতাআল্লিক। এই ধরনের মুতাআল্লিককে কাজ কি বলা হয়? মুতাআল্লিকুন বিল খবর। Right. এখন আপনারা বলেন, এখানে ইন্না, ইন্নাটা কি? হরফে হরফে তাওকীদ। নাসবিন ওয়া তাওকীদ সমকমা। দুইটা, এটা আমাদের প্রচুর মনে রাখতে হবে, কারণ এটা আমরা খুব পাবো, হ্যাঁ? জি। হারফু নাসবিন বিন ওয়া ওয়া তাওকীদিন। তাওকীদি। তাওকীদিন, হারফু নাসবিন ওয়া তাওকীদিন, তাই না? হু, হরফুন হুটা কি? নাসবিন ওয়া তাওকীদ। ইসমু ইন্না। ইসমু ইসমু ইন্না, ইন্না। তাই না? জি। ইসমু জি ইন্না জি। আলা, হরফুল জার, হারফুল জার। জার আলা হারফুল জার, তাই না? এখন হারফুল জারের পরে কি থাকবে? মাজরুর। মাজরুর। মাজরুরুন। এখন এই যে রাজিহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর। মাজরুরুন, মুদাফ মুদাফুন ইলাইহি, বুঝতে পারলেন? জি। জি। রাজিই মুদাফ, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর। এখন এই যে জারুন ওয়া মাজরুরুন, জারুন প্লাস মাজরুরুন, এই জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক। মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা ফেলের সাথে হতে পারে, সিবুল ফেলের সাথে হতে পারে। কখনো সিবুল ফেলটা যদি খবর হয়, খবরটা যদি সিবুল ফেল হয়, তাহলে খবরের সাথে মুতাআল্লিক হয়, তাই না? এই হুম। ধরনের মুতাআল্লিক কি বলা হয়? মুতাআল্লিকুন বিল খবরি। খাবার। হ্যাঁ, মুতাআল্লিকুন বিল খাবার। এখানে এই যে লাকাদিরুন যে শব্দ, খবর, এই খবরের সাথে মুতাআল্লিক, তাহলে লাকাদিরুন দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে লা, এই লাটাকে আমরা পড়েছিলাম, ইন্নার খবরের লামুল শুরুতে যে লা থাকে, লাটাকে মুজাহালাকা। কি বলা হয়? মুজাহালাকা। মুজাহালাকা। লামুল মুল মুজাহালাকা। মুজাহলাকাতি, তাই না? হ্যাঁ। লামুল মুজাহলাকা। এবং কাদিরুন মারফু অবস্থায় আসছে, তাহলে এটা কি? খবর। খবর। খবরু ইন্না। খবরু ইন্না। এখন শেষে আসুন তাহলে, এখানে আমরা কি কি পাচ্ছি মূলত? এই যে লাকাদিরুন যে শেষে পাচ্ছি, এই লাকাদিরুনটা কি? আচ্ছা, এটাই খবরু ইন্না। ওখানে লিখে ফেলেছি। এটা হচ্ছে খবর ইন্না, তাই না? আমরা এখানে পূর্বে এটাকে রাখতে পারি চাইলে, সুন্দর হয়, সহজে আমরা বুঝতে পারবো। তাহলে লাকাদিরুনটা হচ্ছে খবর ইন্না, তাই না? জি। এই যে খবর ইন্না। এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে কি হয়? জুমলাতুন ইসমিয়া। জুমলাতুল ইসমি। রাইট, ইসমু ইন্না
প্লাস খবারু ইন্না ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। ফেলিয়াতুন, তাই না? না ওস্তাদ, জুমলাতুন জুমলাতুল ইসমিয়া। ফেলিয়াতুন, না জুমলাতুন না, ইসমিয়া। ইসমিয়াতুন হবে ওস্তাদ। মাশাআল্লাহ, জুমলাতুন ইসমিয়াতুন। এখন খবর সবসময় মারফু হয়, এজন্য এটা কি হয়েছে? মারফু হয়েছে, তাই না? জি। মারফু হয়েছে। এরপরে ইয়াউমা তুবলা সারাইর, ইয়াউমা যেদিন, তুবলা আসসারাইরু, এই যে আসসারাইর, সিররুনের বহুবচন সারাইর, অর্থ হচ্ছে গোপন যে বিষয়, এই গোপন বিষয়গুলো, বুঝতে পারলেন? গোপন গোপন যে বিষয়, এই গোপন বিষয়গুলোকে কি বলা হয়? সিররুন বলা হয়, খবর সিররুন। এই সিররুনের বহুবচন হয় সারাইর। সারাই সারাইর, রাইট। এখন এখান থেকে বলা হলো ইয়াউমা যেদিন, তুবলা পরীক্ষিত হবে, আর সারাইরু এই গোপন বিষয়গুলো, এই গোপন যে বিষয়, এই গোপন বিষয়গুলো যেদিন পরীক্ষিত হবে সেদিন। তাহলে ইয়াউমা আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম, যখনই শুরুতে ইয়াউমা আসে এর পূর্বে একটা ভার্ব উজ্জ থাকে। কি ভার্ব সেটা বলুন তো? উজকুর। উজকুর। উজকুর, তুমি স্মরণ করো, ইয়াউমা সেই দিনকে, তুবলা সারাইর যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষিত হবে। এখান থেকে যে বালা ইয়াবলু, বালা উন অর্থ হচ্ছে পরীক্ষা করা, এখান থেকে এই যে তুবলা মাজহুল ফর্মে আসছে, এই জন্য অর্থ করা হচ্ছে পরীক্ষিত হবে, মানে পরীক্ষা করা হবে যেদিন এই গোপন বেদ বা গোপন বিষয়গুলো পরীক্ষা করা হবে। তাহলে এখানে ইয়াউমা, যদি এটার পূর্বে আমরা একটা ফেল উজ্জ ধরি, উজকুর, তাই না? তাহলে উজকুর, এটা কি? উজকুরটা ফেল ফাইল হবে। ফেলু আমরিন, আমরিন। ফেলু আমরিন ওয়া ফাইলুহু, তাই না? আংতা ফাইলুহু, ফাইলুহু আংতা এটা হচ্ছে হবে। আংতা, এই আংতাটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল ফাইল দুইটাই পেলাম। এখন তাহলে ইয়াউমা, ইয়াউমাকে কি ধরা হবে? ইয়াউমা হবে মাফুলুন বিহি নাকি? মাফুলুন বিহি হবে এটা? মুদাফির। ইয়াউমা ফিহি। তো মুদাফ হিসেবে আসলে। ফিহি সময় বোঝাচ্ছে না? ظرف। তাহলে এটা এটা ফিহি ظرف। মুদাফ। মাফুলুন হুম। ফিহি মুকাদ্দামুন, তাই না? মাফুলুন ফিহি ظرف মুকাদ্দাম। এটা মাফুলুন এরপরে ফিহি এখানে, হবে। জি, এই যে তুবলা, এই তুবলার মূলত রুট হচ্ছে বা, লাম এবং ইয়া ইয়া, তাই না? এই হচ্ছে রুট, বা লাম ইয়া, রুট। এই রুট থেকে বালা যদি আমরা নাসারা প্যাটার্ন থেকে শব্দটা নেই তাহলে কি হবে? বালা নাসর ও সাদর বালা বালা ইয়া, ইয়াবলু বালায়া। ইয়াব বালা ইয়াবলু লু, ونص نيو লু ইউ, তাই না? ইয়াবলু বালায়া আমি ইয়াব লু ইউ, বালায়া ইয়াব লু ইউ, তাই না? এখন এটাকে পরিবর্তনগুলো আমরা দেখি। ইয়া মুতাহাররাক, তার পূর্বে জবর, তাহলে ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফ মাকসুরা سكون আলিফ মাকসুরা আলিফ মাকসুরা হয়ে জবর যায়, তাই নাই না? তো। বালা ইয়া হয়ে জবর যায় আলিফ কোথায়? মাকসুরা, বালা রাইট। এখন ইয়াব লু ইউ, এখন ওই যে আমরা পড়েছিলাম না, ইয়ার কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া কঠিন, তাই না? হুম, তারপরে আলিফ মাকসুরা সিমিলার, হয়েছে। দম্মার পর আবার ইয়ার উপর কাসরা পড়া কঠিন, এই জন্য ইয়াটা হয়ে যায় সুকুন। سكون আলিফ মাকসুরা। যদি ইয়াটা সুকুন আর হয়ে ওস্তাদ যায় যে তাহলে এভাবে তো বলতে কি যে হয়? কাসরা মানে কাসরা না ইয়ার পরে ইয়ার পূর্বে দম্মা অথবা কাসরা দুটাই পড়া কঠিন। আচ্ছা, তাহলে এখান থেকে দেখুন, এখানে এই যে ইয়া, যেটা ইয়াটা এখানে কি হয়ে যাবে? আলিফ সুকুন মাকসুরা হয়েছে। না, সুকুন হয়ে যাবে। সুকুন সুকুন, سكون আলিফ মাকসুরা কেন? সুকুন হয়ে যাবে, তাই না? এখন কথা হচ্ছে এই যে দম্মা বা পেশ, পেশ চাই তারপরে কি থাকুক? ওয়াও। ওয়াও واو ওয়াও থাকুক। এই জন্য আবার এই ইয়াটা কি ওয়াও দ্বারা পরিবর্তন করা হবে, শব্দ হয় ইয়াবলু। ইয়াবলু। বুঝতে বালা পারলেন?
ইয়াবলু হইল। ইয়াবলু এখন ইয়াবলু এটাকে যদি আমরা মাজহুল বানাই তাহলে কি হবে? يب يبلغ يب মাজহুল لي يب يبلي ইউবলিউ ইউবলায়ু, يبلى তাই না? يبلى يبلي ইউবলায়ু। এখান থেকে আবার ইয়া, তার পূর্বে জবর, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? সুকুন। আলিফে মাকসুরা। ও না না, আলিফ মাকসুরা হবে, আলিফ মাকসুরা জবর আলিফে দিলে তো মাকসুরা, ফাকসুরা। তাহলে ইউবলা এখান থেকে যদি আংটা ফর্মে নেই বা হিয়া ফর্মে নিলে কি হবে? তুবলা। تبلغ তুবলা। বুঝতে পারলেন এই যে তুবলা জি, يا أستاذ এখন বুঝলাম। থেকে আসলো তুবলা, তাই না? তাহলে এই لله أستاذ তুবলা এটা হচ্ছে ফেলুন, তাই না? উস্তাদ, فعل আমার একটা ماضي কোশ্চেন ছিল ইয়াওমা সম্বন্ধে। জি, বলুন। জি, যে ইয়াওমা কি মুদাফ হবে না এখানে? হ্যাঁ, মুদাফ মুদাফ। হলে আর পরের অংশটা মুদাফ ইয়ামাটা লাইয়ে ধরে মুদাফ নিব হবে, মহাল্লি। একটু আমরা একদম শেষের দিকে মিলাবো, হ্যাঁ, এটা জি, মুদাফ কিভাবে হয় বা মুদাফুল ইলাইটা কিভাবে হয়, হ্যাঁ। হ্যাঁ। আর ওই যে সব সময় কি ইয়াওমার আগেই একটা বার বুঝ্য আসে, যখনই হ্যাঁ, আমরা দেখবো ইয়াওমা। যখনই আমরা দেখবো তখনই এর পূর্বে একটা বাহুল্য থাকবে। আচ্ছা, জাযাকাল্লাহ। এটা একদম যত ইয়ামা পাবেন সবগুলোর পূর্বেই, হ্যাঁ। এটা জি, হচ্ছে সহজ কনসেপ্ট। এর আগে অনেক আরো কয়েকভাবে তারকিব করা যায়, তবে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এটা, এই জন্য আমি এটা বললাম, হ্যাঁ। ঠিক আছে জি উস্তাদ। রাইট, শুক্রিয়া। তাহলে তুবলা, তুবলা বুঝতে পারলেন, এটা ফেলুন মুদারিউন। يوسف এখন এখানে আর কি বলবো বলুন? ফেলুন মুদারিউন মাবনিয়ুন লিল مجهول মাজহুল মাজহুল, রাইট, মাবনিয়ুন লিল মাবনিউন লিল মাজহুলি। মাজহুলি। এই এটাকে মাজহুলের জন্য মূলত গঠন করা হয়েছে, তাই না? মাবনিয়ুন লিল মাজহুলি, এখানে নিচে নিয়ে আসি এটা, মাবনিয়ুন লিল মাজহুল। তাহলে এখানে আমরা শুধু ফেল এটা বুঝলাম। তাহলে আস-সারাইর, আস-সারাইর এটা কি এক বচন নাকি বহু বচন? বহু বছর। বহু বচন। বহু বচন। এটা এক বচন শব্দ কি? সিররুন। সিররুন সিররুন। এটা জমা হচ্ছে সারা। সারাইর সারাইর তাহলে সারা ইর এই শব্দটা এখানে কি হিসাবে আসছে? نائب নাইবে ফাইল। الفاعل নাইবুল ফাইল, তাই না? এই যে নাইবুল ফাইল, কার নাইবুল ফাইল এটা? তুবলা। তুবলা তুবলা নাইবুল ফাইল, তাই না? এবার আসলে যে ফেল এবং তার নাইবুল ফাইল, তুবলা এটা হচ্ছে ফেল এবং as-সারাইর এটা হচ্ছে নাইবুল ফাইল। ফেল এবং নাইবুল ফাইল মিলে কি হয়? জুমলাতুন فعلية ফেলিয়াত। ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুনটা আছে না, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাই। কার মুদাফুন ইলাই? এই যে ইয়াউমা যে শব্দ আছে না, ইয়াউমা শব্দের মুদাফুন ইলাই। কারণ ইয়াউমা শব্দটির মাঝে আল নেই, তানবির নেই। যদি ইয়াউমা শব্দের মাঝে আল এবং তানবির না থাকে তাহলে এটা কি? مضاف مضاف মুদাফ। মধুর। মধু আমরা পড়েছিলাম না একদম কমন কনসেপ্ট, যে কোনো শব্দে যদি আল এবং তানবির না থাকে তাহলে সেটা কি হয়? মুদফ। মধু মুদাফ হয়। তাহলে এখানে এই যে এই শব্দটা তুবলা সারাইর, এখানে ফেল, ফাইল এবং ফেল এবং নাইবুল ফাইল মিলে মুদাফুন ইলাই ফি মাহাল্লি জাররিন। কার কার মুদাফুন ইলাই? এ আমার মুদাফুন ইলাই। এখন আসুন এটাকে আমরা এইভাবে যদি ধরি, তাহলে উযকুর ফেল ইয়াউমা তুবলা সারাইর, এই পুরাটা এখন মাফুল মুদাফ মুদাফুন ইলাই মিলে তখন কি হবে? মাফুল বিহি মাফুলুন বিহি। কেন? সময় বোঝাচ্ছে না? মাফুলুন ফিহি ফিহি। ফিহি। মাফুলুন ফিহি, তাই না? এইবার আসুন এই যে আমরা, তাহলে এখানে আমরা ফেলুন প্লাস নাইবুল ফাইলি, তাই না? ফেল ফাইল নাইবুল ফাইল মিলে কি হবে? জুমলাতুল ফেলিয়া জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, এখন এই জুমলাতুন ফি'লিয়াতুনটা কি? ফি ফি মাহাল্লি নাসবিন ফি মাহাল্লি জাররিন, জারবিন জারবিন রাইট, ফি মাহাল্লি জাররিন মুদাফুন মুদাফুন ইলাইহি
মুদাফুন ইলাইহি, রাইট। এই যে এটা হলো মুদাফুন ইলাই, তাই না? এখানে এটা কার মুদাফুন ইলাই? يوم ইয়াউমা লি ইয়াউমা, এই যে ইয়াউমার মুদাফ। ইয়াউমা এখন মুদাফ প্লাস মুদাফ মুদাফুন ইলাইহি ইলাইহি ইকুয়াল টু কি হবে? মাফুলুন ফিহি হবে উজ্জ মাফউলুন ফিহি লিফিলিন ফেলিন উজকুর মাহজুফিন, তাই না? মাহজুফিন ফিলিন উজকুর মাহজুফিন, আচ্ছা, লিফিলি মাহজুফি উজকুর, তাই না? ফেলিন মাহজুফিন, এটা ফেলে মাহজুব। এখন ফেলে মাহজুবটা কি? অহুয়া উযকুর। এই যে উযকুর যে ফেলে মাহজুব ছিল, উজ্জ ফেল, এই ফেলের মাফুলুন বিহি। এখন ফেল মাফুলুন ফিহি, সরি মাফুলুন ফিহি, তাই না? এখন ফেল ফাইল মাফুলুন ফিহি মিলে কি হবে? জুমলাতুল فعليات ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু মাফউলুন ফিহি, ফিহি তাই না? এই যে মাফুলুন ফিহি ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? ফেলিয়াতুন فعليات জুমলাতুন ফি'লিয়াতুন, এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, একটা এটা। আর একটু যদি আমরা উস্কুরকে এখানে উজ্জ না ধরি তাহলে এটা কি হয়ে যাবে? ইয়াউমা ইয়াউমা মুদাফ, মুদাফুন next part is মুদাফ ইলাইহি। রাইট। তখন এটার পূর্বে সবসময় একটা ফেল এরকম উজ্জ তাকে ধরতেই হবে, বুঝতে পারলেন? যদি এই জি উজ্জ ধরা ছাড়া আপনার কোনো আগে তো উপায় কোনো নেই। কিছু নাই কন্ট্রোলার তো নাই না, এখন কি অবশ্যই তার পূর্বে একটা কন্ট্রোলার মানতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা শব্দটা দেখি, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, তাই না? জি ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, এই যে শব্দ, এই শব্দটার অর্থ ফামা লাহু, তার জন্য নেই, মিন কুওয়াতিন, কোন শক্তি, ওয়ালা নাসিরিন, এবং সাহায্যকারী। সাহায্যকারী তার জন্য কোনো সামর্থ্য বা কোনো সাহায্যকারী কোনো কিছুই নেই, তার তার কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, এখন দেখুন এখানে মা, প্রথমে তো আমরা ফা ফা বুঝে গেলাম, ফাটা হচ্ছে ইস্তেনাফিয়া। কেন? এখান থেকে নতুন সেন্টেন্স শুরু, তাই না? জি কারণ আগেরটা তো সেন্টেন্স ক্লিয়ার, ফেল ফাইল মাফরুন বিহি জুমলাতুন ফেলিয়া, তাই না? তো এখানে মাটা ফাটা ফা ইস্তেনাফিয়া, তাহলে মা যেহেতু না বোঝাচ্ছে তাহলে এখানে মাটা কি হবে? نافع حرف نافع হারফু নাফি, ওয়াফিন নাফি নাফি হারফ নাফি। নাফিন, তাই না? হারফু নাফিন। লাহু, লাহুটা কি? জার جار মাজরুর مجرور জার মাজরুর। জারুন ওয়া মাজরুর মাজরুরুন, জারুন ওয়া মাজরুরুন। এখন জার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক, মুতাল্লিক মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিক যদি বাক্যে উল্লেখ না থাকে তাহলে কি করতে হয়? উজ্জ ধরতে হয়। মুতাআল্লিকুন বি মাহজুফিন মাহযুফি মাওজুদিন, তাই না? জি মাওজুদ। মাওজুদ এই যে মাওজুদ মাওজুদুন, মাওজুদুন যে এই যে সিবুল ফেল, এটার সাথে মুতাআল্লিক হলো, তাই না? এখন ফেল ফাইল, সরি এখন তো ফেল না, এখন লাহু, তাহলে জার এবং মাজরুর মুতাআল্লিক মিলে, জার মাজরুর মুতাআল্লিক মিলে খবরুন মুকদ্দাম, খবরুন জারুন মুকাদ্দাম প্লাস মাজরুরুন প্লাস মুতাআল্লিকুন এখানে ইকুয়াল টু, মাউজুদিন হলো এই যে খবরুন মুকদ্দাম, তাই না? এখন এটা তো আমরা খবরুন মুকদ্দাম পেয়ে গেলাম, এখন আমাদের কি প্রয়োজন? মুবতাদা মুআক্খার লাগবে না? জি এই যে কুওয়াতুন যে শব্দটা, এটাকে বলা হচ্ছে মুবতাদা মুআক্খার। এখন প্রশ্ন হয় যে মুবতাদা তো আমরা জানি মারফু হয়, তাহলে এখানে কুওয়াতুন এটা কি?
মাজরুর, তাহলে এটা মুবতাদা মাজরুর। কিভাবে হলো? এখানে মূলত মিন যেটা, মিনটা হচ্ছে হারফুল জার, মিনটা হারফুল জার হিসাবে আসছে এখানে জায়েদা অতিরিক্ত। এখানে এটার যদিও এখানে মাজরুর করেছে কিন্তু বাক্যে তার অন্য কোনো মিনিং নাই। এখানে এটা গ্রামাটিক্যালি জায়েদা বা অতিরিক্ত হিসেবে ধরা হচ্ছে। যেহেতু এটা অতিরিক্ত ধরা হচ্ছে তাহলে কুওয়াতিন যে শব্দ, এই শব্দটা লফজান শব্দগত এটা মাজরুর, কিন্তু এটা অবস্থানগত কি হিসাবে আসছে? মারফু। মারফু। মাজরুর। এজন্য সরাসরি এই যে মিন, এই মিনকে বলা হয় হারফুল জার জাইদা। জাইদা অতিরিক্ত। হারফুল জাররি জাইদাতুন, এটা হচ্ছে অতিরিক্ত জায়েদা। এবং এই যে কুওয়াতুন যে শব্দ, এই কুওয়াতুনটা বলা হচ্ছে মুবতাদাউন মুআখখারুন, মুবতাদা মুবতাদা মুআখখার। মুআখখারুন, মুবতাদাউন মুআখখার। তখন এটা মিলে যায় যে মা লাহু, এটা হচ্ছে খবরুন মুকাদ্দাম, মিন কুওয়াতিন মুবতাদা মুআখখার। খবরুন মুকাদ্দাম এবং মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন, ইসমি। তাই না? এরপরে এখানে ওয়াও, ওয়াওটা হচ্ছে হারফুল উস্তাদ, আতফ। উস্তাদ, আমরা যে এটা মুবতাদা মুআক্কার, এটার কোনো অন্য কোনো টিপস আছে? এটা কিরকম বুঝবো হ্যাঁ, এটা এটা আমরা দেখবো, এই যে আমি একটু পরে ইয়ারাবুল কোরআনে দেখাচ্ছি, হ্যাঁ। জি। ওকে, তাহলে লা, এই লাটাও লা حرف নাহি। نفي নাফিয়া, বর্তমান তাই না? নাফি। হারফু نفي নাহি। নাফিন, নাফি নাফি। নাহি। نفي নাফিন, তাই না? নাসিরিনটা কি? মাতুফ, اسم নাসির। المفعول ইসমি। মাতুফুন। যেহেতু ওর পরে আসছে তাহলে এটা মাতুফ। মাতুফ হয়েছে কার উপরে? কুওয়াতুর উপরে মাতুফ, কুওয়াতি। তাই না? তাহলে এখানে মূলত মাতুফ মাতুফুন আলাই মিলে মুবতাদা মুআখখার, একটাকে এখানে ধরে দেওয়া হচ্ছে এবং এটাকে মাতুফ হিসেবে কনসিডার করা হচ্ছে। এই অংশটা আমরা যদি এই জায়গাটা আসি তাহলে এখানে দেখবেন এই অংশে এখানে বলা হয়েছে এটা, হ্যাঁ, আলফা এখানে বলা হচ্ছে এই যে ফা যেটা, ফাটা হচ্ছে আলফা ইস্তেনাফিয়া, তাই না? হুম। ফাটা হচ্ছে ইস্তেনাফিয়া। এবং এখানে আসলে যে কুওয়াতুন লাহু, আল্লাম হারফু জাররিন মাবনিউন আলাল ফাত, এটা তো আমরা বুঝে গেলাম জার মাজরুর। এই যে এখানে মাবনিয়ুন ফি মাহাল্লি জাররিন, এটা বিল্লাম। এখানে আল জারু ওয়াল মাজরুরু মুতাআল্লিকুন বিখাবারিন বিমাহযুফি খাবারি মুকাদ্দাম, এটা আমরা মাহজুদুন পেলাম, তাই না? খবর মুকাদ্দাম যেটা মাহজুব আছে। জি। এরপরে যে মিন সম্পর্কে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মিনটা হারফু জার জাইদা। হারফু জারটা এখানে কি হিসাবে আসছে? জাইদা, জাইদা। অতিরিক্ত হিসাবে আসছে। কুওয়াতুন, এটাকে বলা হচ্ছে মুবতাদাউন মুআখখার। মুবতাদা মুআখখার এটা মারফুউন বিদ-দাম্মাতিল মুকাদ্দারা। এখানে এটা মারফু হয়েছে একটা দম্মাতুল মুকাদ্দারা। এখানে উজ্জ যে দম্মা, এই দম্মার দ্বারা এটা মারফু হয়েছে। মানে এটা লফজান মাজরুর কিন্তু মাহাল্লান মারফু। মারফু। এখানে এখন প্রকাশ পাচ্ছে না কেন? বলতেছে যে মানউ মিন যুহুরিহা, এর প্রকাশটা না পাওয়ার কারণ হল ইস্তিগালুল মাহাল্লি বিহারাকাতি হারফিল জাররি জাইদা। যে এখানে ইস্তিগাল, এখানে ব্যতিক্রমটা হয়েছে বা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বিহারকাতি হারফিল জার জায়েদা। হারফুল জার যে জায়েদা অতিরিক্ত হিসাবে আসছে, এটার যে হরকত, এই হারাকাটা এখানে এই প্রতিবন্ধকতা তৈরি করেছে। এখানে মূলত এখানে মারফু দেওয়া যাচ্ছে না কেন? হারফুল যার অতিরিক্ত হিসেবে আসার কারণে। সে অতিরিক্ত হিসেবে আসছে কিন্তু তার তো একটা আমল আছে, তাই না? এই জন্য সে আমলটা করছে, এই জন্য বলা হচ্ছে ওয়াল জুমলাতুল্লাহ মাহাল্লাল্লাহা মিনাল ইরাব। এই অংশটা এখানে বুঝতে পারলেন, তাই না? এখন কথা হচ্ছে যে এটাতে জায়েদা, এটা আমরা কিভাবে বুঝবো, তাই না? এখানে হারফুল জারটা যে মিন, এটা জায়েদা, এটা বুঝবো কিভাবে? এটা একটু অর্থ থেকে বুঝতে হবে আমাদের। যেমন যখন আমরা যখন অর্থ করতেছি তখন অর্থ কি বলতেছি? ফামা লাহু, যে তার নেই, কুওয়াতিন শক্তি, তাই না? এখন এখানে আমরা অর্থ কি এরকম করতেছি মিন কুওয়াতিন শক্তি থেকে তার নেই, এরকম অর্থ করলে কি অর্থ সুন্দর হবে? না, না। তাহলে এখানে কি মিনের কোনো অর্থ নেওয়া হচ্ছে কি? না নেওয়া না। হচ্ছে না তো। এই জন্য এই যখন মিনের অর্থ নেওয়া হয় না তখন এই মিনটা কি হয়ে যায়?
অতিরিক্ত জায়দা হয়ে যায়। বুঝতে পারলেন? অর্থ করার জি। সময় এটা খেয়াল করতে হবে। এই জন্য এটাকে এখানে বলা হচ্ছে জায়েদা। আর যখন এটা জায়েদা তখন এটা মুক্তাদা হতে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। বুঝতে পারলেন আপনারা? জি 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 উস্তাদ, জাযাকাল্লাহ। শুক্রিয়া। তাহলে এখানে এই যে মুক্তাদা খাবারুন মুকাদ্দাম মুবতাদাউন মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়া। শুক্রিয়া। তাহলে আমরা আজকে একটু আরো অনেক বেশি পড়ার ইচ্ছে ছিল, আজকে আমরা মাত্র 3টা আয়াত পড়তে পারলাম, তাই না? আমরা ওদিকে একটু সময় চলে গিয়েছিল ইসমুল ইস্তিফহামে। বাকি ইনশাআল্লাহ এই 3টা ক্লিয়ার আপনারা? আলহামদুলিল্লাহ উস্তাদ। শুক্রান। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তা আমরা আজকে এ পর্যন্ত রাখি, তাই না? ইনশাআল্লাহ জি। এরপরে 11তম আয়াত থেকে আমরা সামনের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন থাকলে ওয়ালাইকুম হোয়াটসঅ্যাপে আসসালাম। নক করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।